Hey guys, welcome back to my channel Nom Nom. So good morning সবাইকে। আমার অবস্থা খুবই খারাপ, জাস্ট ঘুম থেকে উঠেছি, সারা মুখে ওষুধ লাগিয়ে বসে আছি, মানে আমার যাতা অবস্থা স্কিনের। যাই হোক, সো গাইস ফাইনালি আসতে চলেছে আমার বিয়ের ব্লগ সিরিজ। হ্যাঁ, আমার বিয়ের ব্লগ আমি করতে চলেছি। আমি চেষ্টা করবো, আমি ফুল দমে চেষ্টা করব আমার বিয়ের ব্লগটা করার। আমি জানি না আমি কতটা সাকসেসফুল হব বা টাইম পাবো কিনা, বিকজ আমি এমনিতেই প্রচণ্ড টেনশনে রয়েছি। তো হ্যাঁ, আমি চেষ্টা করব। তো আজকে আমার আইবুড়ো ভাত থেকে শুরু হবে আমার এই ব্লগ সিরিজটা। আগে তোমরা তো কয়েকটা আমি যে আমার রিলেটিভসদের বাড়িতে গেছি আইবুড়ো ভাতের দু একটা আমি শেয়ার করেছি, সব শেয়ার করিনি। আমি অনেক আইবুড়ো ভাত খেয়েছি, 11টা আইবুড়ো ভাত খেয়েছি। তারপরে ব্যাচেলারেট পার্টি দিয়েছি, তারপরে একটা বন্ধুর বাড়িতে হয়েছে, সেটা ব্লগে ছিল, আশা করি তোমরা দেখেছো। না দেখে থাকলে দেখে ফেলো। যাই হোক, তো আজকে আমার আইবুড়ো ভাত। আমি ঘুম থেকে উঠে গেছি, চা খেয়ে নিয়েছি, একটু বাদেই স্নানে যাব, তারপর রেডি হব। তো তারপর সবাই আসতে শুরু করবে। যতটা এক্সাইটেড তার থেকে বেশি হয়তো আমার ভয়ই লাগছে, মানে বোঝাতে পারবো না কেমন ফিলিং হচ্ছে। যাদের বিয়ে হয় তো তারাই বুঝতে পারবে এই ফিলিংটা। তো দেখা যাক কি হয়, আশা করি সব ভালোই হবে, ভোলেনাথ আছে আমার সাথে। সো আমি চেষ্টা করব আমার বিয়েটা পুরোটাই ব্লগিং করতে। আমি কতটা সাকসেসফুল হব সত্যিই আমি জানি না, বিকজ ওই টাইমে সবসময় তো পসিবল হয় না। দেখা যাক। তো এই হলো গিয়ে আমার নেলস। এটা আমি করে এসেছি, 3 দিন আগে করে এসেছি। আর তো পরে করতে হতো, মানে সবাই বলছিল এত তাড়াতাড়ি করলি কেন। যাই হোক, আমি করে ফেলেছি, কারণ আমার এই নখটা ভেঙে গেছিলো, তো এইটা আমি এক্সটেনশন করিয়েছি। আর এগুলো সব আমার নেলসে জেল পলিশ করিয়েছি। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। এই মুখের জন্য এখন ওষুধ লাগিয়ে বসে আছি, একটু বাদে যাবো স্নানে, তারপর তোমরা সবটাই দেখতে পারবে। কি আর বলবো, আসুক আমার বন্ধুর, মানে একা থাকলে আরো বেশি টেনশন হচ্ছে আমার। কদিন ধরে তো ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল, একদিন টেনশন করে। তো ঠিক আছে, হয়, আমি জানি, কিছু করার নেই। আসুক আমার বন্ধুরা আসলে, আমার দিদিরা আসলে, সবাই রিলেটিভসরা আসলে, সবাই লোকজন থাকলে কথাবার্তা বললে আর টেনশন হয় না। তো আসি, সেজে গুজে আসছি একবার। এটা আমার বর আমাকে দিয়েছে এবছর জন্মদিনে, আর এটা মামারা দিয়েছে বিয়ের গিফট, আর এটা মায়ের তরফ থেকে। আর এই শাড়িটা দিয়েছে আমার দিদি, সোনিয়া দিদি। তো এটাই আমি আজকে পরবো, একটু বাদে আমি রেডি হব। সো গাইস, এখানে রিমা এসে গেছে, কেউ এখনো আসেনি। আমার তো সাজ হয়, সেটা ভালো, কেউ আসেনি সেটা ভালো। আমরা ও আমাকে এসে সাজাবে, আমি বলে দিয়েছিলাম ওকে, আজকে মেকআপ ম্যান স্পেশাল মেকআপ দেবে, যেটা ওই ফটোটা অ্যাড করিস, যেটা আমি সাজাবো আজকে। হ্যাঁ, ও যেই মেকআপটা দেবে বলেছিল, আমি এখানে কোথাও অ্যাড করে দাও। এই মেকআপের মধ্যে কোনটা সাজাবো সেটা তো আর বলতে পারবে না, যখন তোমরা দেখে ফেলবে, যখন দেখবে ব্লগটা, সেটা তো কখন দেখবে সেটা আমি জানি না। যাই, ও এখন এসে গেছে, আমি বেশি আর কথা বলছি না, এখন সাজতে শুরু করি। হ্যাঁ, 11:30 বাজে। হ্যাঁ, 11:30 অলরেডি বেজে গেছে। একটা ছিল। সো গাইজ, আমার এখানে শাড়ি পরানো হয়ে গেছে, এখন আমার চলছে হেয়ার স্টাইলিং। কি হতে চলেছে আমাদের কোনো আইডিয়া নেই। মার খাবি তুই, বহুত মার খাবি তুই, অর্ধেক জিনিস রেডি রেখেছিস, কিন্তু কিছু একটা হচ্ছে, ভালোই হবে, মানে একটু কালী ঠাকুর ভাইব আমার আসছে। কালী ঠাকুর ভাই, তো ভালো লাগছে। ভাই এরকম তারিফ করিস না, তুই চুপ কর। তার দিয়ে এরকম তারিফ করে হচ্ছে, চুপ করে থাকা ভালো না। আমি বললাম ভালো লাগছে, এখন তো কিছু হয়নি, আমি তো শুরুয়াত হয়। এরকম বুকের কাছে যেন ইয়ে
বিয়ের থালা ধরে আসো মতো এইরকম করে আইশ্যাডো প্যালেটটা ধরে থাকলে একটু নিচে করো। কাজলটা কই কাল না কোথায় কই এটা ও কি লাগছে আমি বলেছিলাম না তোর বিয়েতে প্রচুর সাজবো, তোর সাথে ছবি তুলবো বলে। ফাইনালি আমার সাজা কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 1:30। আজকে আমি একটু লেট হয়ে গেছি আর আমার সব বন্ধুগণরা এসে গেছে। সে হাই। আর আমার মেকআপ ম্যান এখন চুল আঁচড়াচ্ছে কোমর তুলে। ও মেকআপ ওম্যান এখন চুল আঁচড়াচ্ছে। মেকআপ ওম্যান তো রেডি হয়ে এসেছিল, চুল একটু ঘামিয়ে গেছিল, ঠিক আছে। সো চলো এবার খাওয়া যাক। আমরা তো খেতেই এসেছি, চলো খাই। আসবি তো নিবে, আমি রোজই আমার কনভিন্স করছি যাবো, ও আসলে আমি আসবো। চলো যাওয়া যাক। বাজা তোরা উলুধ্বনি আ আ। আরে ঘোর এরম ভাবে না, ঘোর। এটা দেখলেই আমার সেই সো গাইস এখানে সবাই এসে গেছে আর আমি লেট। ঠিক আছে। খেতে বসবে পরে ছবি বাবা। কষ্ট লাগতেছে। এই যে পপো এবার আসো। তুমি যাও।
সাইডে সাইডে ওই সাইড থেকে ওইখান থেকে এই সিটটা ছাড়তে হবে তোমার কাছে রাখো এই আমার যারা বসে করতে পারবে ফটো ভালো হবে ওই জন্য বললাম যারা বসে তুমি কিছু করো না বাবাই চুপচাপ থাকো প্লিজ এইভাবে করলে হবে চলো ঠিক আছে এবারে গুলাদি করো মেজ দি মেজ দি মেজ এই দেখো এরকম ভাবে এদিকে খুলে এদিকে উঠবে এদিকে দেখি দুইজনে হ্যাঁ এলাম ওকে তো কাজের পুরো শাড়ির কালারের উল্টো না তো না 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 ঠিক আছে সব ঠিক আছে এবার দাদা ভাই করো দাদা ভাই এই ঢোকা দাও অনেক কামাই হয়ে গেল যে কয়জন বসে পড়েছে ঠিক সময় দেখেছিস হ্যাঁ শুধু সব ছয় যাবে বড় মা কথা বলবে বসন্ত এই জোগাড় দাও এই জোগাড় দাও
একটু কাছে আসো, তাহলে হাত পৌঁছাবে না। তোমাকে জোকার দিতে হবে না, জোকার অন্যরা দিচ্ছে। তুমি এমনি আসো, জোকার দিও না। হ্যাঁ, স্মাইল, গুড। বাবা মুখখানা মুখটা খালি দেখ, পুরো কালার কি পুরো ওর থেকে রিভিউ নিয়ে ওকে দিয়েছি। দে দে এই এখান থেকে একটু মিষ্টি নিয়ে খাওয়া, তাহলে দারুণ দারুণ হেভি হয়েছে। রেডি স্টেডি পু। আরেকবার বাতে মাটি না দাও, দাম আরে বেচারা সুন্দর করে খাওয়া। ওকে তুমি খাই দাও, কিনা খাওয়াচ্ছে। দাঁড়া, ঠিক আছে ঠিক আছে, ওটা নাও। দাঁড়াও, ওয়েট হোল্ড। আমি সেটাই দেখলাম। গুড। শুধু মাছটা ধরো, শুধু মাছটা ধরো। দুজন বসে রয়েছে একেবারে। তাকাও 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 তাকাও। কনফার্ম করে এই আজই
নেক্সট বছর হতে চলেছে। আরো 2 বছর দাঁড়ায়। মেয়ে তো ফিক্সই আছে, 2 বছর দাঁড়ায়। সামনের বছর ওর বিয়েতে আসবে। মেজদিওরাও হতে চলেছে সামনেই। সামনের বছর ওর বিয়েতে আসবে। আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু এই মুখগুলো দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত। ভাল লাগছে মাসি আমাকে। ও এখানে মামা আর মাসি খাচ্ছে। So guys, আমার খাওয়া হয়ে গেছে আর এই হাটটা বনি দিদি দিয়েছে। সবাই বলছে খুব সুন্দর হয়েছে, আমিও বলছি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বনি। এই ফোন আসছে। অর্ঘ্য সঙ্গে তো আমি নেমন্তন্নই করিনি। ও পরে বসবে বললো। তাই ওরই ডিসেম্বরে বিয়ে গেল ওর। হ্যাঁ পাগল। সো গাইস, সবাই এখন চলে যাচ্ছে আমাকে ছেড়ে। একবারেই সবাইকে যেতে হচ্ছে, কি আর বলবো, আমার কিছু বলার নেই। ঘুটু পড়ে যাস না, ঘুটু থাকবে এখন। ঘুটু না থাকলে মানে পিঠে বাড়ি পড়বে। হ্যাঁ, তো আর বাকি সবাই চলে যাচ্ছে। কালকে তাড়াতাড়ি চলে এসো বন্ধুগণ। বন্ধুরা গণ হয়ে যাচ্ছে এখন, এনার্জি। সো আজকের মতন अलविदा दोस्तों, अलविदा। कभी अलविदा ना कहना दोस्तों, मेहंदी लगा के रखना, মানে মেহেন্দি লাগানে আনা दोस्तों। গুটু তুমি যাচ্ছ না তো? না আমি আছি 6:30 ঠিক আছে, থ্যাংক ইউ। আমাকে পুরো কাকু লাগছিল। তুমি তো অল টাইম কাকু। বাবাই ভালো লাগছে। আচ্ছা বাবা, ওই বাবাই 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 ক্যামেরা দেখলেই এরকম করে। ও বাবা। বিধি রে বিধি রে, ডিং 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 ডিং, বিধি না ভুলে গেছি। ও মা, বিধি রে বিধি রে, জরা সি এই বিধি রে তুই করে ওরে পূজা রে, পূজা বাবা বিশ্বাস, বাবা বিশ্বাস, দিদি দাদি দাদি। ফ্লপ হয়ে গেল, প্রথমে ভালো ছিল। আবা মে হোকে মলন জগ কি কোই স্টপ পজ জগ কি কোই না क्या ওটা কি আছে জগ কি কোই ইতনা জায়গা দেখতে। আমি তো ম্যাথস কে মানে ম্যাথস কে দূর থেকে মানে মাধ্যমিক দিয়ে আমি যে আগে বলেছি 11 এ সাইন্স দিয়েছিলে না না, যে হে ঈশ্বর আমাকে যেভাবে কম সো গাইস, সবাই চলে গেছে মোটামুটি বাড়ি। মানে ডিসেম্বরে এখন আমরা খেতে বসেছি, খেয়েই পড়বো শুয়ে। 11টা প্রায় বাজতে যাচ্ছে। তো রাত্রে আমাদের সিম্পল মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওষুধ খেয়ে একটু তাড়াতাড়ি করে খেয়ে হসপিটালে আমার ভর্তি নাই। বলছে না না, ওকে বাড়িতে নিয়ে যাও, যেটুকু পড়তে পারবে বাড়িতে পড়ি। আমি তো অঙ্ক করতে হবে এরকম পরিস্থিতি, কারণ পড়তেই তো বেচারার পারি। পরীক্ষা। আর ভাগো তো টেস্টের পরে 2.5 মাস না পড়তে পারাটা কি অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে। আরে ওই ফেলুদারও ওই টাইমে